নির্মমতার সহযোগিতা বন্ধ করে আজকে তারই প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে সারা বিশ্বের মুসলমানেরা রাজপথে নেমে এসেছে। সংগ্রামী জনতা, কখন বিপ্লব বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাসের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মেরাজের সেই স্মৃতি জড়িয়ে আছে। অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত জয় নামাজ বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের পূর্ণভূমি। আজকে সেখানে আমাদের মুসলমানদেরকে নির্মমভাবে শহীদ করা হবে, আর আমরা নিরাপদে থাকবো তা হতে পারে না। সেই জন্য আমাদের ইমানের দাবি, আমাদের মানবতার দাবি, রাজপথে সর্বোচ্চভাবে তাদের সেই বর্বরতার নিন্দা প্রকাশ করা। সংগ্রামী জনতা, শুধু মৌখিক প্রস্তাব নয়, আমরা দাবি জানাতে চাই রাষ্ট্রকে, আমাদের রাষ্ট্রপ্রধান ভিন্নভাবে শুল্ক প্রত্যাহারের জন্য মার্কিন প্রেসিডেন্টকে চিঠি লিখেছেন। আমরা দাবি জানাতে চাই রাষ্ট্রপ্রধান যেন মার্কিন ইন্দো-মার্কিন সাম্রাজ্যবাদের সেই সরকারকে লক্ষ্য করে তাদের মদত বন্ধ করার জন্য, ফিলিস্তিনে হামলা বন্ধ করার জন্য যেন আমাদের রাষ্ট্রপ্রধান মার্কিন প্রেসিডেন্টকে চিঠি লিখেন। আমরা তাদের পণ্য বর্জন করবো, এটা তাদেরকে প্রত্যাখ্যান করার ঘোষণা। এবং আমরা আজকে ঢাকা রাজপথে বাংলাদেশের সমস্ত মুসলমান মানবতাবাদী মানুষ একাকার হয়ে গেছে। সেই মার্চ ফর গাজায় যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, সেই ঘোষণাপত্রের প্রতি আমরা একাত্মতা পোষণ করে আমাদের সংগ্রাম যতদিন ফিলিস্তিন মুক্ত হবে ততদিন চালিয়ে যাওয়ার সেই বৃত্তপত্র ব্যক্ত করে বদর মুকাদ্দাসের যুদ্ধে এরকম একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বিক্ষুব্ধ তাওহীদি জনতা, এ পর্যায়ে সংযুক্ত বক্তব্য রাখছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পুরস্কার উলামা পরিষদের সংগ্রামী সভাপতি জনাব মাওলানা হাফেজ হামানি হক। জনাব মাওলানা হাফেজ হামানি হক। ঐতিহ্যবাহী বদর মুকাম জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনের বম্বার হামলার প্রতিবাদে সমাবেশের সমাজের সভাপতি উপস্থিত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আপনারা জানেন মাস ভোর কথা হিসাবে সারা বাংলাদেশে একটা দিন পালিত হচ্ছে। তারা জনতা রক্ষার্থে বদর মহান জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে গাজাবাসীদের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, ইহুদি বাণিজ্য সাম্রাজ্যের বিরুদ্ধে আজকে রাজপথে আমরা আসতে বাধ্য হয়েছে। কেন হয়েছে? এই গাজার মধ্যে যে মুসলমানদেরকে নিরহ বিভক্ত মানুষকে হত্যা করা হচ্ছে, এদেশের তাওহীদের জনতার হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আমি এই বিশাল জনসমাবেশ করে জানান দিতে চাই,